পশ্চিমবঙ্গের শাসকের সঙ্গে এখানকার এমবিএ জোটের মিল রয়েছে, অনেক মিল। পশ্চিমবঙ্গের শাসক পরিবারবাদী বিশ্বাসী, এরাও পরিবারবাদী বিশ্বাসী। পশ্চিমবঙ্গের শাসক তোষণের রাজনীতিতে বিশ্বাসী, এরাও তোষণের রাজনীতিতে বিশ্বাসী। রাজ্যের বাইরে গিয়ে বাংলার মমতার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মুরারাইয়ের দাদার পূর্বের বিজেপি কার্যালয়ে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু। তিনি বলেন, পশ্চিমবঙ্গের শাসকের সঙ্গে এখানকার এমবিএ জোটের অনেক মিল। পশ্চিমবঙ্গের শাসক পরিবারবাদে বিশ্বাসী, এরাও পরিবারবাদে বিশ্বাসী। পশ্চিমবঙ্গের শাসক তোষণের রাজনীতিতে বিশ্বাসী, এরাও তাই। বাংলাদেশে 5ই অগস্টের পরে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে এরা বলছে যে শাঁখ বাজাবে না, ঢাক বাজাবে না। শুনুন শুভেন্দু অধিকারীর কথা। বাংলার যে শাসক তার সঙ্গে এখানকার যারা এমবিএ জোট আছেন তাদের অনেক মিল আছে। পশ্চিম বাংলার শাসক পরিবারবাদে বিশ্বাস করেন, এখানেও যারা আছেন তারাও পরিবারবাদে বিশ্বাস করেন। এখানে যারা আছেন তারাও তুষ্টিকরণ তোষণের রাজনীতি অ্যাপিজমেন্টে বিশ্বাস করেন, আর পশ্চিম বাংলাও অ্যাপিজমেন্টে বিশ্বাস করে। শুধু বাংলাদেশে 596 মন্দির ভেঙেছে তা নয়, 5ই আগস্টের পরে পশ্চিম বাংলায় এবারে দুর্গা পূজায় উত্তরবঙ্গের ফালাকাটাতে দুর্গা মায়ের মণ্ডপে ঢুকে বলেছে শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না। পশ্চিম বাংলার যে শাসক তার সঙ্গে এখানকার যারা শুক্রবার পূর্ব মেদিনীপুরের বাজকুল ইউথ ফোরামে আয়োজিত সর্বজনীন রাস উৎসবের শুভ সূচনা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা হিন্দুরা আজকে প্রথম আক্রান্ত হচ্ছে সেটা নয়। আমাদের ইতিহাসটা যদি দেখেন, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, মানে বুঝতেই পারছেন তো। বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই মুঘল সময় থেকে আমরা আক্রান্ত হয়েই চলেছি। আক্রমণের কোনো শেষ নেই, কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা নানা ভাগে বিভক্ত, আর এই সুযোগটা অন্যরা নেয়। বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে, একদিনে 70,000 লোক শেষ হয়ে গিয়েছিল। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, গীতা পড়তে হবে। এখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দেখার পরে যা অবস্থা হয়েছে, তাতে করে বলছি যে ধর্ম যার যা, রক্ষা করার দায়িত্ব তার তার। কি বলেছিলেন সেদিন শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে, শুনুন। আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না। আমাদের যদি ইতিহাস দেখেন, সেই বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে, মানে বুঝতে পারছেন তো। বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মুঘল, পাঠান, আমরা আক্রান্ত হতেই চলেছি। আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা বিভিন্ন রাজনৈতিক মতে পথে আলাদা। আমরা জাতপাতের কথা ভাবি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে তফসিলি, কে কায়স্থ, কে মাহেশ্বর। আমরা নানাভাবে বিভক্ত। এই সুযোগটা অন্যরা নেয়। তার মধ্যেও আশার আলো আছে। 500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে, 2024-এর 22শে জানুয়ারি। বাবর যেদিন রাম জন্মভূমি, একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল। এখনো শহীদ হচ্ছে। আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে 2021 সালে 5ই মে ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা মাতৃসম
তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, গীতা টিতা পড়তে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত। দামোদর মাস চলছে, কার্তিক মাস, আমরা অধিকাংশ লোকই পালন করি না। আমরা ফাংশন দেখতে যতজন আসি, পূজা মণ্ডপে তার থেকে অনেক কম লোক যায়। এই অভ্যাসগুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবেন, অনেক কিছু না পাওয়ারও দুঃখ থাকবে। এ তো চলমান প্রবাহ। সরকার আসবে যাবে, নেতা আসবে যাবে, বদল হবে, কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না। এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে, ধর্ম রক্ষতে রক্ষিত। অনেকে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে, এখন বলতে হচ্ছে, আমি বলছি, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এর আগে অক্টোবর মাসে হাওড়ার রঘুদেবপুর এলাকায় শ্যামপুর ও বাউরিয়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে দেবী দুর্গার মূর্তি ভাঙচুর, সনাতনীদের ওপরে অত্যাচার, এই সমস্ত নিয়ে প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের ভূমিকা নিয়েও অসন্তোষ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরা আজ আক্রান্ত হচ্ছে। কেন দুর্গা ঠাকুর ভাঙবে বলুন তো? কারো ধর্মে ও আস্থায় আঘাত করলে পুলিশ ব্যবস্থা নেবে। কে অধিকার দিয়েছে? আমি যার উপর আস্থা প্রকাশ করছি তার উপরে। পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে শুভেন্দু ক্ষোভ প্রকাশ করে বলেন যে দয়া করে এই রাজ্যে ফালাকাটা গার্ডেন রিচ সহ শ্যামপুর, রানাঘাটের 120 ফুট দুর্গা প্রতিমা করতে অনুমতি না দেওয়া, এই সমস্ত কিছু দিয়ে যা করা হচ্ছে সেগুলো একটু দেখান। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী সেদিন, শুনুন। শাসন করতে হবে। সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে। কেন দুর্গা ঠাকুর ভাঙবে আপনি বলুন? কারো যদি কেউ আস্থায় আঘাত করে, যে ধর্মেরই হোক, পুলিশ ব্যবস্থা নেবে। কে অধিকার দিয়েছে আমি যাকে আস্থা প্রকাশ করি তার উপরে আক্রমণ করার? দয়া করে অন্য খবরের সঙ্গে এই রাজ্যে দুর্গা পূজা, দুর্গা উৎসব যে ভাষাতেই বলুন না কেন, ফালাকাটা গার্ডেন রিচ, বাউরিয়া, শ্যামপুর, রানাঘাটে 112 ফুট দুর্গা প্রতিমা পারমিশন না দেওয়া, ইংলিশ বাজার শহরে দুর্গার পুজোর গেট করতে না দেওয়া, এগুলো দয়া করে একটু আধটু দেখান। এক আধটা টক শো সনাতনীদের জন্য হোক। আমি শ্যামপুর, বাউরিয়াতে দুর্গা প্রতিমা আক্রান্ত হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন। আপনাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।